তাদের দাবি দাবা সমূহ পেশ করার জন্য যমুনার দিকে যখন তাদের প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে। কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি এই সভ্য সমাজে পুলিশের এই আচরণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তাই আমাদের দাবি যথাযথ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের অতি সত্বর বিচারের সম্মুখীন করতে হবে। আমাদের বেশ কিছু শিক্ষার্থী লাঠিচার্জে রিহার্সেলে সাউন্ড গ্রেনেডে এবং আহত হয়েছে। এই শিক্ষার্থীদের অলরেডি আমরা বুয়েটের যতটুকু পক্ষে সম্ভব অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদেরকে আমাদের চিকিৎসালয়ে নিয়ে গিয়েছি এবং তারা এখন চিকিৎসা নিচ্ছে। এছাড়াও বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজে গেছে, অন্যান্য জায়গাতেও বেশ কয়েকজন সাধারণভাবে তাদের নিজের ব্যবস্থায় চিকিৎসা নিয়েছে বলে আমরা জেনেছি। আমাদের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট দরকার তার পূর্ণ সাপোর্ট আমরা প্রোভাইড করব। শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিসমূহ এটার ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল সকালে আমি এবং আমার প্রোভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল হাসিব চৌধুরী শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করি এবং এই দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরি এবং তাকে অনুরোধ করি যে তিনি যেন দায়িত্ব নিয়ে এই উপদেষ্টা মন্ডলীর সাথে বসে একটি সুস্থ তদন্ত কমিটি করে এই সমস্যা নিরসন করেন এবং যৌক্তিক দাবিগুলোকে যথাযথভাবে উত্থাপন করে সমাধানের ব্যবস্থা নেন। এই পরিপ্রেক্ষিতে আজকে একটি কমিটি করা হয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমার বক্তব্য শেষ করতে দেন। কমিটির ব্যাপারে যদি কোনো ধরনের বক্তব্য থাকে আমরা আলোচনা করেছি এবং সকাল থেকে বেশ কয়েকবারই ইভেন এই মুহূর্তে আসার আগ পর্যন্ত দুইজন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন এবং তাদেরকে আমরা আঘাত ফেলেছে তাদের শাস্তির ব্যবস্থা করে।